ব্লাড রিলেশন রিলেটেড কোয়েশ্চেন যে কোনো এক্সামেই আসে। তো সিম্পলিফাই ওয়েতে কোথা থেকে স্টার্ট করব আর কিভাবে শুরু করলে আমি খুব কম সময়ে সলভ করতে পারবো সেটা আমি দেখাবো আজকে। ঠিক আছে? তো হাই এভরিবডি, দিস ইজ উমা and welcome you all to my YouTube channel, Uma's Guidelines for Civil Services. If you all like my videos, then subscribe my channel and press the bell icon. And don't forget to share my videos. Thank you. আচ্ছা, আজকে এটা করছি ব্লাড রিলেশন। আমি এটা 3টে টাইপ দিয়েছি, তো আমি এরকম আরও সলভ করাবো। তো যেটা আজকে শুরু যেটা আছে এগুলো তোমরা একবার নোট করে নাও, কেন আমি সাইড করে সবগুলো করবো। তো ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা স্টার্ট করছি। ফার্স্টেরটা কি বলছে দেখো, প্রেম। স্টার্ট করার আগে আমি বলি কোনটা আমি কি সাইন ইউজ করব। যখন আমি কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আমি এখানে দেবো, সেটা আমি প্লাস দিয়ে করব। আচ্ছা, ফিমেল হলে মাইনাস সাইন দিয়ে করব, মেল হলে প্লাস সাইন দিয়ে করব। ঠিক আছে? আর জেনারেশন নেক্সট জেনারেশন হলে আমি অ্যারো সাইন দিয়ে নামাবো। ঠিক আছে? আচ্ছা, এই 4টে সাইন আমি এখানে ইউজ করব। তো আর ভাই বোন যেটা হলে সেটা হচ্ছে আমি কমা ইউজ করব, এতগুলো ইউজ করব। ওকে, সেটা কীভাবে ইউজ করছি দেখো। ফার্স্ট বলছে প্রেম ইজ সান অফ পঙ্কজ, তাহলে আমি পঙ্কজের ছেলে হচ্ছে প্রেম। দেখো আমি আগে সেটা লিখি, পঙ্কজ তার ছেলে হচ্ছে সান বলেছে, তাহলে প্রেম হচ্ছে পঙ্কজের ছেলে। তাহলে পঙ্কজের ছেলে যদি প্রেম হয়, আমার এর যে কি বলে দিয়েছে যে ছেলে, তার মানে এটা হচ্ছে আমার মেল। ক্লিয়ার? প্রেম হয়ে গেল ছেলে। এবার নেক্সট বলছে নেহা ইজ দ্য ডটার অফ অরুণ। দেখো অরুণের মেয়ে হচ্ছে নেহা, এখানে রিলেটেড এখানে দুজন যে নাম দিয়েছি তাদের রিলেটেড নয়, তাহলে আমি এটা না সাইডে লিখি। নেহা ইজ দ্য ডটার অফ অরুণ, তাহলে অরুণের মেয়ে হচ্ছে কে? নেহা। আমার নেহার জেন্ডারটা বলে দিয়েছে মেয়ে, তাই আমি এটা মাইনাস নিলাম। এবার বলছে রোজা ইজ দ্য মাদার অফ নেহা, নেহার মা বলে দিয়েছে। তাহলে কি দেখো, নেহার মা আমার বলে দিয়েছে রোজা। মা যদি ইনি হন তাহলে অরুণ কি ছিল? অবভিয়াসলি বাবা। তাহলে এনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে? এবার দেখো, এবার কি বলছে, অর্জুন ইজ দ্য ব্রাদার অফ নেহা, নেহার ভাই বলছে অর্জুন, তাহলে নেহার ভাই আমি কমা দিয়ে লিখছি। ঠিক আছে? তাহলে বলছে অর্জুন আর রোজার মধ্যে রিলেশন। দেখো এখানের সাথে এখানে তো এমনি কানেক্ট হলো না, ডিফারেন্ট প্রবলেমসে তো তোমার ডিফারেন্ট টাইপেরই হবে। তো অনেক প্রবলেমস আছে, সবগুলো রিলেটেড হবে, আবার তোমার অন্য অনেকগুলো জেনারেশন চলে আসবে। তো এখানে খুব সিম্পল আছে, তাই সিম্পল হয়ে গেল। তাহলে আমার রোজা আর অর্জুনের মধ্যে রিলেশন কি, আমি এখান থেকে আমি যখন ডেটাগুলো লিখলাম, তো এবার পুট করার পর আমি দেখছি অরুণ আর রোজা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, নেহা হচ্ছে মেয়ে, অর্জুন হচ্ছে ছেলে। তাহলে অর্জুনের সাথে রোজার রিলেশনটা কি? হাউ ইজ অর্জুন রিলেটেড টু রোজা? মানে অর্জুন কি? রোজার ছেলে। তার মানে রিলেশনটা আমার কি হবে? ফার্স্ট কার নাম বলেছে যে হাউ ইজ অর্জুন রিলেটেড টু রোজা, তাহলে অর্জুন কে? অর্জুন হচ্ছে সান। যদি বলতো হাউ ইজ রোজা রিলেটেড টু অর্জুন, তখন হতো কিন্তু মাদার। ঠিক আছে? আগে যারটা বলবে আমি তার রিলেশনটা দেবো। তাহলে অর্জুন হচ্ছে ছেলে, হয়ে গেল ডাইরেক্ট। আচ্ছা, আমি আরও করছি, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। নেক্সট কি বলছে, পয়েন্টিং টু আ ম্যান, আ উইমেন সে হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, দেন হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য উইমেন? দেখো কোথা থেকে স্টার্ট করবো সেটাই হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন। যেখানে বলছে পয়েন্টিং টু আ ম্যান, কোনো একটা মানুষকে নোটিস করে বা পয়েন্ট করে একজন মহিলা বলছেন ডট ডট ডট, তাহলে যে বলছে আমি তাকে থেকেই শুরু করব। তাহলে আ উইমেন সেড, একজন মহিলা বলছেন কোনো একজন মানুষকে, ধরো ইনি হচ্ছেন উইমেন, এনাকে পয়েন্ট করে বলছে কি বলছে দেখো, যে বলছে আমি তাকে দিয়ে শুরু করব, তাকে আমি নিজে যদি মনে করি তাহলে কি হচ্ছে দেখো, উইমেন। তো আমি বলছি যে উইমেনটাকে আমি নিজে বললাম, কেন আমি বলছি, ধরো হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। আমি এটা ডায়াগ্রাম করে করতে পারি, এমনি মুখে মুখেও করতে পারি। আমি আগে মুখে মুখে করছি, দেখো
আমার এখানে বলছে হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। আগে দেখো এখানে আমার রিলেটেড কি হচ্ছে, মাই মাদার, তাহলে অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়েকে আমি, আমার মা যদি মায়ের একমাত্র মেয়ে তাহলে কি আমি, তো সেই মায়েরই বলছে হিজ মাদার। দেখো এর মা হচ্ছে এই যে মানুষটার আমি যাকে পয়েন্ট করে বলছি তার মা হচ্ছে আমার মায়ের অনলি ডটার। আমার মায়ের অনলি ডটার বলতে কি আমি না, তাহলে আমার মায়ের অনলি ডটার যদি আমি হই, আমি নিজে যদি হই, তাহলে এই ম্যানটার সাথে আমার রিলেটেড কি, সে আমার ছেলে। ক্লিয়ার? তাহলে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য উইমেন? সান। আর যদি উইমেনটা আগে বলতো তাহলে মাদার হতো। আমি এটা আরেকবার বলছি দেখো, আর এরকম টাইপের প্রবলেম আমি আরও দু একটা এনে আমি আরও ক্লিয়ার করব। যে আমার উইমেনটা বলছে কোনো একজন মানুষকে পয়েন্ট করে বলছে হিজ মাদার, তার মানে এর মা, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে। এর মা, ছেলেটার মা হচ্ছে আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মায়ের একমাত্র মেয়েকে আমি, আর তার মাদার একমাত্র মেয়ে যে হচ্ছে সে হচ্ছে এই ছেলেটার মা, তার মানে কি আমি নিজেই। তাহলে ছেলেটার সাথে মেয়েটার এই যে উইমেনের রিলেটেড রিলেশনটা কি, মাদার রিলেশন, সান মাদার রিলেশন। আগে কোয়েশ্চেনে যদি বলে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য উইমেন তাহলে হবে সান, যদি বলে হাউ ইজ দ্য উইমেন রিলেটেড টু দ্য ম্যান তাহলে হবে মাদার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমি এটা ডিফারেন্ট তিনটে টাইপ দিয়েছি, তো এই টাইপগুলোরই আরও আনছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, যে কোথা থেকে শুরু করছি কিভাবে আমি এ করছি নোটিস করো। নেক্সট বলছে এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে এখানে আমার কন্ডিশন দিয়ে দিয়েছে কোনটার মানে কোনটা। তো এই পার্টিকুলার এই ম্যাথসের ক্ষেত্রে আমি এইগুলো এইভাবেই ধরবো যে প্লাস মানে ফাদার, ক্রস মানে ব্রাদার, ডিভিশন মানে সিস্টার, অ্যান্ড সাবট্রাকশন মানে হচ্ছে মাদার। যেভাবে আমাকে দিয়েছে আমি সেটার উপর বেস করেই আমার এটা করতে হবে। দেখো আমার যেটা দিয়েছে পি এস টি ক্রস আর প্লাস কিউ, আমার পি আর কিউর মধ্যে রিলেশন চেয়েছে। এখানে যেগুলো কন্ডিশনগুলো দিয়েছে তার উপর বেস করে কিন্তু এটা হবে। আমি যেরকম প্রথমে বলেছি প্লাস মাইনাস ওরকম কিন্তু নয়, এখানে আমার যেটা দিয়ে দেবে তার উপর বেস করে হবে। যখন বেস করে দেবে না তখন আমি আমার মতো ধরবো, যদি দিয়ে দেয় তাহলে আমি সেই রেসপেক্টেই ধরবো। আচ্ছা পি প্লাস এস, প্লাস বলতে এখানে কি বলছে ফাদার। আগে এখানে খেয়াল রাখবে অনেক প্রবলেমসে ধরো এ প্লাস বি মানে হচ্ছে এরকম দিতে পারে, বিটা আগে দিতে পারে যে বি ইজ দ্য ফাদার অফ এ। সুতরাং এগুলো নোটিস করবো আগে কে আছে কে পরে আছে। তাহলে পি প্লাস এস বলছে আমার কন্ডিশন অনুযায়ী পি ইজ দ্য ফাদার অফ এস। দেখো পি ইজ দ্য ফাদার অফ এস, এস আমার ছেলের নামে সেটা জানি না, কিন্তু পি যেহেতু ফাদার তাহলে পি এর আমি জেন্ডার দিয়ে দিয়েছি মেল। এবার বলছে ডিভিশন, এস আর টি এর মধ্যে হচ্ছে ডিভিশন রিলেশন, তার মানে কি এস আর টি হচ্ছে সিস্টার, এস ইজ দ্য সিস্টার অফ টি। তাহলে আমার এখানে সিস্টার মানে আমি বুঝলাম যে এটা তো ফিমেল, আর এস ইজ দ্য সিস্টার অফ টি, তাহলে দুজনেই। আচ্ছা টি এর সিস্টার, টি এর আমার এখানে বলেনি কিছু, টি এর সিস্টার হচ্ছে এস। এবার টি আর আর এর মধ্যে হচ্ছে ক্রস রিলেশন, ক্রস রিলেশন মানে কি যে টি ইজ দ্য ব্রাদার অফ আর, তাহলে টি ইজ দ্য ব্রাদার মানে টি এর জেন্ডার বলে দিল ব্রাদার যেহেতু, তার মানে এটা ছেলে। টি ইজ দ্য ব্রাদার অফ আর, যেহেতু ভাই বোন হচ্ছে আমি কমা দিয়ে সেম জেনারেশনে লিখছি। ক্লিয়ার? এবার আর আর কিউর মধ্যে রিলেশন হচ্ছে ফের প্লাস রিলেশন, প্লাস রিলেশন মানে হচ্ছে আর আগে কি আর আছে, তাহলে আর ইজ দ্য ফাদার অফ কিউ, আর ইজ দ্য ফাদার, ফাদার মানে আমি এটার সাইন পেয়ে গেলাম মেল, আর ইজ দ্য ফাদার অফ কিউ। ঠিক আছে, দেখো স্টেপ বাই স্টেপ করতে করতে আমি কি পৌঁছালাম, পি হচ্ছে জেনারেশন সব থেকে বড় জেনারেশনে, থার্ড জেনারেশন, এই এস টি আর হচ্ছে সেকেন্ড জেনারেশন, কি হচ্ছে আমার ফার্স্ট জেনারেশন। তিনটে আমি জেনারেশন ডিফারেন্ট পেয়ে গেলাম স্টেপ বাই স্টেপ করতে করতে। ঠিক আছে, এবারে আমার এখানে যেটাই দেওয়া থাকুক না কেন সেটা আমি সলভ করতে পারবো। এখানে একমাত্র কিউর জেন্ডার দেওয়া নেই, তাই কিউ যদি আগে বলতো তাহলে কিন্তু আমি বলতাম যে কিউর সাথে কি, কিউ যেহেতু ছেলে না মেয়ে জানি না, সুতরাং আনসারটা কিন্তু আমি করতে পারতাম না। কিন্তু এখানে কোয়েশ্চেনে বলেছে হাউ পি ইজ রিলেটেড টু কিউ, তাহলে পি কিউর সাথে কিভাবে রিলেটেড, আগে যেহেতু পি বলেছে তাহলে পি এর আমি এখানে বুঝতে পারছি। দেখো পি এর হচ্ছে কি ছেলে আর
তার চাইল্ড, ছেলে হোক বা মেয়ে হোক, সে হচ্ছে কিউ। তাহলে বাবার বাবা, কিউর বাবা হচ্ছে আর, তার বাবা হচ্ছে পি। তাহলে পি কি? পি হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার অফ কিউ। ঠিক আছে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ যখন লিখলাম যে প্লাস মানে আমার বলছে পি ইজ দ্য ফাদার অফ এস, ডিভিশন সাইন দেওয়া হচ্ছে মানে এস ইজ দ্য সিস্টার অফ টি, এস ইজ দ্য সিস্টার অফ টি, টি ক্রস আর, তার মানে টি ইজ দ্য ব্রাদার অফ আর, টি ইজ দ্য ব্রাদার অফ আর। তারপরে বলছে আর প্লাস কিউ, তার মানে আর ইজ দ্য ফাদার অফ কিউ। সেইভাবে আমি গিয়ে দেখলাম যে পি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ কিউ। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই তিনটে প্রবলেমস আগে লিখে নাও, তারপর আমি এক একটা করে বলি। ঠিক আছে, সবাই লিখে নাও। তো ফার্স্ট একটা বলছে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, Manmohan said to Sonia, he is the uncle of my grandfather's only son's sister. How is Sonia related to the photograph? এটা অ্যাকচুয়ালি এটা কোনো পেন পেপার লাগবে না, মুখে মুখে আমি বলছি। দেখো আনসারটা পরে বলছি, তার আগে আমি বলি যে শুরু করব কোথা দিয়ে। সবসময় কোনো কিছু যখন আমার এরকম কাউকে পয়েন্ট করে বলা হবে, শুরু করবো যে বলছে, কে বলছে এখানে? মনমোহন বলছে। তাহলে মনমোহনকে ধরে আমি শুরু করব যে মনমোহন কাকে বলছে? সোনিয়াকে বলছে। কি বলছে তারপর সেটা দেখব। কিন্তু এখানে একটা পার্টিকুলার এই প্রবলেমটাতে একটা ব্যাপার আছে কি, এখানে দেখো সোনিয়ার সাথে কিছু রিলেশন আছে কিনা। এখানে বলছে মনমোহন একটা ফটোগ্রাফকে দেখে সোনিয়াকে, ধরো মনমোহন হচ্ছে আমি সোনিয়াকে বলছি যে একটা ফটোগ্রাফকে দেখে, যে ফটোগ্রাফে যে আছে সেই হচ্ছে হি ইজ দ্য আঙ্কেল অফ মাই গ্র্যান্ডফাদার্স, আমার দাদুর অনলি সান, একমাত্র ছেলের সিস্টার। ঠিক আছে, বোন। তার মানে আমার পিসি, মাই গ্র্যান্ডফাদার্স, আমি হচ্ছি মনমোহন। তো যখন এই ডটের মধ্যে যখন দেখবে বা ডাবল ইনভার্টেড আমার মধ্যে যখন দেখবে, তখন আমার রিলেটেড কোথায় হচ্ছে দেখো, মনমোহন বলছে মাই গ্র্যান্ডফাদার্স, আমার দাদুর অনলি সন্স, একমাত্র ছেলে, মানে আমার বাবা, তার সিস্টার মানে আমার বাবার বোন, আমার পিসি। তাহলে আমার পিসির হচ্ছে আঙ্কেল। ঠিক আছে, এবার দেখো হাউ ইজ সোনিয়া রিলেটেড টু দ্য ফটোগ্রাফ। এখানে সোনিয়ার সাথে কি মানে ফটোগ্রাফের কোনো রিলেশন আছে? ফটোগ্রাফের সাথে মনমোহনের রিলেশন। ঠিক আছে, যে ফটোগ্রাফে যে আছে সে হচ্ছে আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে, এই বোন, তার আঙ্কেল। তাহলে সোনিয়ার সাথে এখানে রিলেশন কোথায় হচ্ছে? আমি তো সোনিয়াকে বলছি, ফটোগ্রাফটাকে দেখিয়ে সোনিয়াকে বলছি যে এই ফটোগ্রাফটা হচ্ছে আমার এই। তাহলে সোনিয়ার সাথে এখানে রিলেশন কোথায়? কোনো রিলেশন নেই। তাহলে এখানে কিন্তু সোনিয়ার সাথে কোনো রিলেশন নেই। তো অপশন যেরকম থাকবে সেরকম, অপশানে যদি এই কোয়েশ্চেন দেয় তাহলে অপশানে কোথাও না কোথাও সিএনডি বা তোমার কান্ট সে এরকম কিছু না কিছু থাকবে। ঠিক আছে, বা নান অফ দিস কিছু না কিছু থাকবে, সেটাই হবে আনসার। ঠিক আছে, এবার যদি এখানে কোয়েশ্চেনটা উল্টো বলতো যে হাউ ইজ মনমোহন রিলেটেড টু দ্য ফটোগ্রাফ, সেটা আমি দেখাই কি করে হবে। যদি কোয়েশ্চেনটা সোনিয়া না বলে মনমোহন বলতো যে মনমোহনের সাথে ফটোগ্রাফের কিভাবে রিলেশন আছে, তো দেখো আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি এই ফটোগ্রাফটাকে দেখছি, তাকিয়ে দেখছি, আর আমি একজনকে বলছি, সোনিয়াকে বলছি যে আমার হি ইজ দ্য আঙ্কেল, হি মানে এনার কথা বলা হচ্ছে, হি ইজ দ্য আঙ্কেল অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সান সিস্টার। এবার আমি কি বললাম, যেটা ডাবল ইনভার্টের মধ্যে আছে, আমার রিলেটেড কোথায় আছে আগে সেটা শুরু করি। যে বলছে মনমোহন বলছি, মানে আমি বলছি আমার গ্র্যান্ডফাদার, মানে আমার দাদুর একমাত্র ছেলে, আমার বাবা, তার বোন, মানে আমার পিসির আঙ্কেল। আমার পিসির আঙ্কেল মানে কি? আমার দাদুর ভাই। ঠিক আছে, পিসির আঙ্কেল মানে, তো দেখো সেরকম যদি অপশানে তোমার দেওয়া থাকে আমার দাদুর ভাই, মানে আমারও দাদুর ভাই, আমার পিসির দাদু, সরি এটা আমার পিসির দাদু না, আমার পিসির আমার হচ্ছে পিসির আঙ্কেল। এখানে আমি মনমোহন, আমার পিসি, আমি যদি আন্ট বলি, আমার পিসি তার আঙ্কেল মানে কি? আমার দাদুর ভাইটাই কেউ হবে না? তাহলে আমার সাথে রিলেটেড হলে কি হবে? আমারও একজন দাদুই হবে। ঠিক আছে, সেটাও অপশান অনুযায়ী তোমাকে চুজ করতে হবে। কিন্তু আমি এটা বোঝানোর জন্য বললাম যে আমার দাদুর ভাই, কেন আমার পিসির আঙ্কেল মানে কি? আমার দাদুর ভাই, দাদা কেউ একজন। তাহলে আমার কি হবে? আমার দাদুর তাহলে ভাইয়ের দাদা কেউ একজন হচ্ছে।
পিসির বাবার ভাই বা অ্যাকচুয়ালি এটা পিসির বাবার ভাই বা দাদা একজন হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে দাদু ভাই বা দাদা হচ্ছে। ক্লিয়ার? তাহলে অপশান অনুযায়ী তোমার তখন হবে, যদি মনমোহন রিলেটেড থাকে অপশান অনুযায়ী দেখে তখন বুঝতেই পারবে। ঠিক আছে, তাহলে শুরু করবে যে বলছে, আর ভিতরে যে পোর্শনটা আছে সেখানে আগে কোথা থেকে শুরু করবে, যে যে বলছে তার কে হচ্ছে আগে। যেমন এখানে মনমোহন বলছে যে মাই গ্র্যান্ডফাদার্স, এই মাই ওয়ার্ডটাকে খেয়াল করবে যে এই রিলেটেড কোথায় আছে। তাহলে মাই গ্র্যান্ডফাদার্স আমার দাদুর অনলি সন, তারপরে কি হচ্ছে, তারপরে আমি সেটাকে দেখবো যে সে ফটোগ্রাফের সাথে কিভাবে রিলেটেড। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, যদি কারোর বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাবে, তাহলে আমি সেভাবে আরও চেষ্টা করব তাকে বোঝানোর। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলছে আগে আমি দেখি, যেটা লেখা যেগুলো দেওয়া আছে আমি আগে সেটা অনুযায়ী করব, তারপরে ওর মধ্যে আরও একটা কোয়েশ্চেন তৈরি করে আমি করব। তার মানে এখানে আমার দুটো প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। বলছে অর্চনা ইজ সিস্টার অফ সম্রাট। সম্রাটস ফাদার হ্যাজ 4 daughters and only 1 son. Samrat is the youngest. Anjana is older than Samrat, but she is not the eldest. Anamika is elder than Archana, while Akanksha is younger than Archana, who is the third child. কোয়েশ্চেনটা পড়লাম, এবার কি বলছে দেখো, আমার বলছে অর্চনা হচ্ছে তোমার সিস্টার অফ সম্রাট, সিস্টার অফ সম্রাট। ঠিক আছে, সম্রাটের বোন। এবার বলছে কি সম্রাটের বাবা যিনি আছেন, মানে এনাদের ভাই বোন মানে তো বাবা একজনই, তো বাবার কি হচ্ছে 4 daughters আর only 1 son, 4টে মেয়ে আর একটা ছেলে। তাহলে একটা ছেলে মানে সম্রাট কি বোঝা যাচ্ছে, সম্রাট একজন, একটা নিজের একমাত্র ছেলে, বাকি আরও 3টে মেয়ে আছে, অর্চনা তার মধ্যে একজন। এবার দেখো, এবার হচ্ছে তোমার কে বড় কে ছোট সেটা চাইছে। সম্রাট ইজ দ্য ইয়াংগেস্ট, আমি তাহলে সব থেকে দেখো এখানে 5টা পজিশন, 4টে বোন একটা ভাই। এখানে যেহেতু আমার সম্রাট বলে দিয়েছে আমার ইয়াংগেস্ট, তার মানে সব থেকে ছোট সম্রাট আমি লিখে দিলাম। বাকি 4টে পজিশন দেখছি কীভাবে। অঞ্জনা ইজ এল্ডার দেন সম্রাট, অঞ্জনা হচ্ছে আমার এল্ডার দেন সম্রাট, বাট সি ইজ নট দ্য এল্ডেস্ট, তার মানে অঞ্জনা হচ্ছে এল্ডেস্ট নয়। তাহলে অঞ্জনা কি মাঝখানের এই 3টে পজিশনের মধ্যে কোথাও একটা থাকবে। তো আমি তো এখন 3টে পজিশনে বসিয়ে তো চেক করা আমার সম্ভব নয়, তাহলে আমি সেটা কি করে করছি, আমি এখন ওটাকে সাইডে রাখছি। ঠিক আছে, অঞ্জনা তার মানে এই 3 জনের মধ্যে কেউ একজন এই 3টে পজিশনের মধ্যে হবে। এবার বলছে অনামিকা ইজ এল্ডার দেন অর্চনা, অর্চনার থেকে অনামিকা বড়। আবার বলছে আকাঙ্ক্ষা ইজ ইয়াঙ্গার দেন অর্চনা, আবার অর্চনা কি হচ্ছে আকাঙ্ক্ষা হচ্ছে তোমার অর্চনার থেকে ছোট। তাহলে অর্চনার থেকে ছোট আকাঙ্ক্ষা মানে অর্চনা ইজ এল্ডার দেন আকাঙ্ক্ষা। ক্লিয়ার? দেখো সম্রাট সব থেকে ছোট, অঞ্জনা বলে দিয়েছে যে সব থেকে বড় নয়, সব থেকে বড় নয় মানে সে সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে কোনো একটা পজিশনে। আর এবার নেক্সট কন্ডিশন বলছে অনামিকা ইজ এল্ডার দেন অর্চনা, while আকাঙ্ক্ষা ইজ ইয়াঙ্গার দেন অর্চনা, ছোট অর্চনার থেকে। এখানে আমার ফুল স্টপ কন্ডিশনস। তাহলে বলছে থার্ড চাইল্ড কী হবে, এই পজিশনে কী হবে। দেখো এই যে কন্ডিশন দেওয়া আছে সেটা থেকে আমি প্রপার বলতে পারছি না, এখানে 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 আমি বলতে পারছি না। দেখো অনামিকা হচ্ছে তোমার, এখানে বোঝা যাচ্ছে যে তোমার এরা 3 জন হচ্ছে পরপর আছে, কিন্তু যে অঞ্জনা যে আছে সে সবার থেকে বড় নয়, কিন্তু সবার থেকে বড় না হলো সে তো সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে কিছু আছে, তাহলে এদেরকে আমি পরপর বলতে পারছি না কে আছে। তো দেখো এখানে যদি আমাকে কন্ডিশন দিয়ে দিত, এখানেই ফুল স্টপ দিয়ে যদি বলে হু ইজ দ্য থার্ড চাইল্ড, তাহলে কিন্তু আমি বলতে পারবো না, কান্ট সে, বাট ডেটা ইজ নট সাফিসিয়েন্ট। ঠিক আছে, কিন্তু এর সাথে যদি আরেকটা কোয়েশ্চেনে আরেকটা কন্ডিশন দিয়ে দিত, যদি যা কন্ডিশন দিয়েছিল তার মধ্যে যদি আমাকে বলে দিত যে অঞ্জনা ইজ নট দ্য থার্ড চাইল্ড, বা আরও অন্য কোনো কন্ডিশন দিয়ে দিত, তাহলে আমার এটা সলভ করতে ইজি হতো। দেখো এখন আমি যে নতুন যে কন্ডিশনটা দিয়ে দিলাম তার রেসপেক্টে সলভ করছি। দেখো এতদূর তো পেয়েছিলাম আমি, তাহলে এটা ওই পর্যন্ত হলে আমার ছিল কান্ট সে, ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, এবার দেখো আমার এই পজিশন, এখানে তো পরপর 3 জন, এদের থেকে অনামিকা হচ্ছে, তার মানে এখানে আমি বুঝতে পারছি যে অনামিকা হচ্ছে সবার থেকে বড়, অনামিকা এই পজিশনে চলে এলো। কিন্তু আমার এখানে বলছে থার্ড চাইল্ডটা হচ্ছে মেন পজিশন, থার্ড চাইল্ড আমার এখানে বলছে অঞ্জনা নয়, অঞ্জনা হচ্ছে থার্ড পজিশনে নয়, তাহলে অঞ্জনা এখানে হতে পারে, এখানে হতে পারে।
ঠিক আছে, থার্ড চাইল্ড তার মানে অঞ্জনা না। দেখো এখানে তার মানে কি হচ্ছে, ফার্স্টে তো অনামিকা হচ্ছে, আমার এই 4টে পজিশন নিয়ে করি, সম্রাট ছোট আমার হয়ে গিয়েছে, এখানে হচ্ছে অঞ্জনা নয়, তাহলে অঞ্জনা এখানে হতে পারে, অঞ্জনা কিন্তু এখানে হতে পারে। তার মানে শুধু যদি আমি এই কন্ডিশনটা দিয়ে দিই তাতেও কিন্তু আমি কনফার্ম হতে পারছি না। ঠিক আছে, তার মানে আমার আরও কিছু কন্ডিশন লাগবে যেখানে আমি এটা ফুলফিল করতে পারবো। আমি এখান থেকে বুঝতে পারছি অনামিকা বড়, সম্রাট ছোট, বাকি যে 3টে পজিশন আছে সেখানে অর্চনা আছে, আকাঙ্ক্ষার থেকে অর্চনা বড়, কিন্তু অঞ্জনার যেহেতু রিলেশনটা কারোর সাথে বড় ছোট দেওয়া নেই, তাই এই 3টে পজিশনে কে বসবে সেটা আমি এই কন্ডিশন থেকে ফুলফিল করতে পারবো না। তাহলে এক্সামে যখন তুমি এই পরপর করে দেখবে যে সেরকম আরও কিছু কন্ডিশন হয়তো দেওয়া থাকবে যে যখন তুমি সলভ করতে পারবে, পার্টিকুলার এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তুমি ডিটারমাইন করতে পারছো না, কেন আমার কোনো এনাফ ডেটা এখানে দেওয়া নেই, আরও কিছু কন্ডিশন আমার দরকার ছিল যেখানে আমি এটা সলভ করতে পারতাম। তাহলে ক্লিয়ার হলো যে এই পর্যন্ত এসেও আমি এটা কিন্তু সলভ করতে পারলাম না এই প্রবলেমে, যে এখানে ডিটারমাইন করতে পারছি না। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে তোমার এখানে দেখো, নেক্সট এটা 6 নাম্বার না, নেক্সট বলছে তোমার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা রেসপেক্টে করবো, যেরকম 3 নম্বরটা করেছিলাম। বলছে যে পি স্টার কিউ মানে হচ্ছে পি সিস্টার অফ কিউ, পি ডেল্টা কিউ মানে হচ্ছে পি ইজ দ্য সান অফ কিউ, পি প্লাস কিউ মানে হচ্ছে পি ইজ দ্য মাদার অফ কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি ইজ দ্য ডটার অফ কিউ। সবগুলোতেই পি আগে আছে, সুতরাং আমার এখানে পাজেল হওয়ার কিছু নেই। দেন হাউ এ ইজ রিলেটেড টু এল ইন দ্য ফলোয়িং, তাহলে যেটাতে আমার চাইছে আমি সেটা লিখছি এল প্লাস এম মাইনাস কিউ ডেল্টা আর স্টার এ। দেখো আমি রিলেশনগুলো পরপর করছি যেরকম আমার দেওয়া আছে, এল প্লাস এম, তার মানে প্লাস হলে কি বলেছে, আগে যে থাকবে সেই হচ্ছে মাদার অফ সেকেন্ড ওয়ান, তাহলে এল প্লাস এম মানে হচ্ছে এল ইজ দ্য মাদার অফ কিউ। ঠিক আছে, এল ইজ দ্য, আমি একটু নিচে লিখি, এল ইজ দ্য মাদার অফ কিউ। আমার মাদার যখনই বলে দিয়েছে আমি তখনই আমি সাইনটা দিয়ে দিলাম, জেন্ডার সাইনটা। নেক্সট বলছে এম এর সাথে কিউ রয়েছে মাইনাস রিলেশন, তাহলে এম ইজ দ্য ডটার অফ কিউ, এম ইজ দ্য ডটার অফ কিউ, কিউর ডটার হচ্ছে আমার এম, এম যেহেতু আমার ডটার বলে দিয়েছে এম এর আমি সাইনটা পেয়ে গেলাম। এবার বলছে কিউ আর আর, কিউ আর আর এর মধ্যে হচ্ছে ডেল্টা রিলেশন, তাহলে কিউ ইজ দ্য সান অফ কিউ, কিউ ইজ দ্য সান, কিউ ইজ দ্য সান অফ আর, কিউ ইজ দ্য সান অফ আর। আগে কি ছিল, এল ছিল আমার যদি কিউর মা হয়, এখন কিউ হচ্ছে আর এর ছেলে, তার মানে কি এনারা হাজব্যান্ড ওয়াইফ, কেন এনারও ছেলেই নি এনারও ছেলেই নি, তাহলে এর আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এবার আর এর সাথে এ হচ্ছে আমার স্টার, তার মানে আর ইজ দ্য, আচ্ছা এখানে আমার না প্রথমেই ভুলিয়েছে, সরি এটা না, এল ইজ দ্য, সরি এল ইজ দ্য মাদার অফ এম, এল ইজ দ্য মাদার অফ এম, এম মাইনাস কিউ হচ্ছে এম ইজ দ্য ডটার অফ কিউ, এম ইজ দ্য ডটার অফ কিউ, তার মানে কিউ এর ডটার মানে এল যদি মা হয়, কিউ হচ্ছে বাবা, কিউ আর আর এর সাথে হচ্ছে আমার ডেল্টা রিলেশন, তার মানে কিউ ইজ দ্য সান অফ আর, কিউ ইজ দ্য সান অফ আর, আমার অন্য জেনারেশনে চলে গেল, আর স্টার এ, তার মানে আর ইজ দ্য সিস্টার অফ, আমি যদি এদিকে লিখি সিস্টার অফ এ। ঠিক আছে, এবার কি বলছে, এটা তো আমার আগের জেনারেশন হলো, এটা পরের জেনারেশন, এটা থার্ড জেনারেশন, থার্ড সেকেন্ড ফার্স্ট। আমার কন্ডিশন অনুযায়ী কি বলছে, এল প্লাস এম মানে এল ইজ দ্য মাদার অফ এম, সেকেন্ড বলছে এম মাইনাস কিউ, এম ইজ দ্য ডটার অফ কিউ, এম ইজ দ্য ডটার অফ কিউ, তার মানে এল আর কিউ কি হাজব্যান্ড ওয়াইফ। এবার বলছে কিউ আর আর এর মধ্যে ডেল্টা রিলেশন, তার মানে কিউ ইজ দ্য সান অফ আর, কিউ ইজ দ্য সান অফ আর, আর আর এর মধ্যে হচ্ছে স্টার রিলেশন, তার মানে আর ইজ দ্য সিস্টার অফ এ, আর ইজ দ্য সিস্টার, আমার জেন্ডার পেয়ে গেছি অফ এ, কিন্তু এর সাথে আর আমার কোনো এ জেন্ডার আমি জানতে পারছি না এই কন্ডিশন থেকে। তাহলে কোয়েশ্চেনে বলছে এ হাউ এ ইজ রিলেটেড টু এল, এর তো আমি জেন্ডারেই জানি না, তাহলে এ আমি কি করে বলবো কে হবে। এখানে
আর এর এটা ভাই না বোন? এ বলতে কি এ আর এল এর মা হচ্ছেন আর, সরি এল এর শাশুড়ি মা হচ্ছেন আর, তাহলে আর এর সাথে এ ভাই না বোন সেটা তো জানি না, তাহলে আমি কি করে বলবো? এটা হচ্ছে আমি কিন্তু বলতে পারবো না। তাহলে এর সাথে এল এর রিলেশন আমি এখানে বলতে পারছি না, যার জেন্ডার দেওয়া নেই তার সাথে কারোর রিলেশন এখানে আমি বলতে পারবো না। এটাও কিন্তু আমার আনসার হয়ে গেল কান্ট সে। এবার যদি কোয়েশ্চেন এখানে এটার বদলে যদি দিয়ে দেয় যে আর এর সাথে এম এর রিলেশন, আর এর সাথে এম এর রিলেশন, আর হচ্ছে আমার কি এম এর বাবা কিউর মা হচ্ছেন আর, তাহলে আর এর সাথে এম এর রিলেশন কি? যদি আগে বলে যে হাউ ইজ আর রিলেটেড টু এম, আগে যদি বলে আর তাহলে আর হচ্ছে গ্র্যান্ড মাদার, যদি আগে এম বলে তাহলে গ্র্যান্ড ডটার। ক্লিয়ার? বা বাকি তোমার এবার যার সাথে যার রিলেশন দেবে সেটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু যার আমি জেন্ডার পাবো না তার সাথে এখানে কারোর রিলেশন আমি রিপ্লাই করতে পারবো না, সুতরাং এটার আনসার হচ্ছে কান্ট সে। ঠিক আছে? বাকিদের তোমার যখন আমি ড্র করে দিয়েছি কারোর সাথে কার রিলেশন কোনটা হবে সেটা আরামসে বোঝা যাবে। তো কোয়েশ্চেনে তো পার্টিকুলার একটা আসবে না, যেটা আসবে তখন এগুলো একটা স্টেপ বাই স্টেপ সলভ করে তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে? যখন পয়েন্টিং করবে, কি বললাম, যখন পয়েন্টিং করবে তখন যে বলছে হু সেড সেটা আগে নোটিস করবে, যে বলছে তাকে তুমি নিজে মনে করে, এবার যখন ইনভার্টেড কমার মধ্যে তার রিলেটেড কি আছে দেখো, মাই ওয়ার্ডটা কোথায় আছে। ঠিক আছে? সেখান থেকে শুরু করে বাকিটা কমপ্লিট করো। এবারে আর নেক্সট হচ্ছে তোমার যখন স্টেপ বাই স্টেপ রিলেশন এর ভাইয়ের বাবায়ের মা, যেটা আমি 5 নম্বর করলাম, সেগুলো স্টেপ বাই স্টেপ করো, একটা একটা করে সাইডে লিখে তারপর সেটাকে জুড়তে হবে। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ওকে, সো থ্যাংক ইউ।